এত ব্যস্ততার মাঝেও আবারও আজ সকাল সকাল গুটি গুটি পায়ে ছেড়ে আর আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছে সেটাই জানাবো বলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে কিন্তু স্বাগত। বাস থেকে নামার পরেই কিনে দিতে হয়েছে কোল্ড ড্রিঙ্কস। হাতে করে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে হাঁটছে আর আমাকে অনেক রকম প্রশ্ন করছে, এটা কি ওটা কি। যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেখানে চলে এসেছি। মানে ঢুকতে যাব, সামনেই দেখছি যে ফুচকার দোকান বসানো। থাক, ফুচকাটা লোভ সামলে এগিয়ে গেলাম। আসলে কোথায় এসেছি সেটাই তোমাদেরকে জানানো হয়নি এখনো, সেটাই জানাচ্ছি। আসলে চলে এসেছি বাপের বাড়িতে। আজকে আছে আমাদের পুচকু সোনার মুখে ভাত। এই যে আমাদের ছোট্ট পুচকু সোনা। যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো। তোমাদের রৌদ্রিক বাবুর ছোট্ট ভাই, আমাদের সোনা পুচকু বাবা। আজকে আমাদের ছোট্ট বাবু ভাত খাবে এই প্রথমবার, তাও আবার মামার হাতে। এর মাঝে আমি তোমাদেরকে কিছু বলি, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে দিও। তোমাদের হয়তো জানতে ইচ্ছা করছে ছোট্ট বাবুকে আমি কি গিফট দিলাম। ওই যে ছোট্টবাবুর হাতে যে আংটিটা পরানো আছে ওটাই আমি দিয়েছি। এই যে থালা সাজিয়ে ভাত, ডাল, ভাজা, মাছের মাথা, মিষ্টি, পায়েস সবকিছুই চলে এসেছে। এইবার আমাদের ছোট্টবাবু তার মামার হাতে প্রথমবার ভাত খাবে। চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। আর দেখো এই যে আমাদের পুচকুবাবু ভাতের থালাটা কেমন দেখছে। এই যে আমাদের ছোট্ট বাবার মুখে ভাত খাওয়া শেষ। তোমরা হয়তো ভাবছো এতক্ষণ ধরে এটা আমার কে হয়। আসলে এটা আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো সম্পর্কে আমি ওর পিসি হই। অনেকক্ষণ হলো তোমরা রৌদ্রিক বাবুকে দেখোনি। এই যে দেখো, কোথাও গিয়ে তো স্থির থাকে না, খুব শান্ত ছেলে। দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, যেখানেই যাই ওর দুষ্টুমিতে আমি অতিষ্ঠ হয়ে যাই। এক বিন্দুও স্থির থাকে না, এক বিন্দুও না। অনেকক্ষণ তো হলো এসেছি, এদিকে লস্যির স্টল, এদিকে আইসক্রিমের স্টল। চলো এবার কিছু খাওয়া দাওয়া করি। আর বাইরে তো ফুচকার স্টল আছে, ছেলে তো লস্যি খেতে শুরু করে দিয়েছে। লস্যি খাওয়া শেষ করে রৌদ্রিকবাবু বসে গেছে ফুচকা নিয়ে। গ্লাসের মধ্যেই নিয়েছে ফুচকা আর টক জল। পাশের ওই বাচ্চাটা কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখো তোমরা। আজকে আমার ভাইপোর বার্থডে, সরি অন্নপ্রাশন। আমার ভাইপো আজকে, এটা আমার বোন, আমার বোন, এটা আমার দিদি, আজকে আমরা সবাই আছি। অনেক আড্ডা মারা হলো, লস্যি ফুচকা সব খাওয়া হলো। এবার বসে গেছি খেতে। দিদিদের সাথে খেতে বসেছি। দেখেছো ওরা আমার দিদি হয়, মানে আমার জেঠুর মেয়ে। ওইদিকে বসেছে আমার বোনঝি, মানে আর একটা দিদির মেয়ে। এদিকে আমার পাশে ছেলে বসে গেছে। আমরা সবাই খেতে বসে গেছি। এদিকে প্লেটও চলে এসেছে টেবিলে। প্লেটের মধ্যে লেবু আর জোয়ান। চলো দেখি এবারে কি কি খাবারের মেনু আছে, এটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে ভাত, ডাল আর বেগুনিটা কেটে ভাতটি ডালের সাথে মাখিয়ে সবে না মুখে দেব, তার মধ্যেই চলে এসেছে পটল চিংড়ি মাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সবার নাকি একটা করে চিংড়ি মাছ পড়েছে, আমার কিন্তু দুটো চিংড়ি মাছ পড়েছে, যদিও আমি চিংড়ি মাছ অনুষ্ঠান বাড়িতে খেতে ভালোবাসি না। তারপর চলে এসেছে মাছটা ছাড়িয়ে ছেলেকে খাওয়াচ্ছি, কিন্তু ছেলে আমার খেতেই যাচ্ছে না।
কিছুই তো খাচ্ছে না, এদিকে ভাত ভাত করে আবার চিৎকার করছে, মানে ক্যাটারিংয়ের ছেলেরা ভাত ভাত করে চিৎকার করছে, তো ও সেই শুনে ও চিৎকার করছে। নামিয়ে খেতে বসেছে, লস্যি আর ফুচকা খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, শশা চিবাচ্ছে। আর এদিকে আমাদের পাতে চলে এসেছে ফ্রাইড রাইস আর স্যালাড। ফ্রাইড রাইসটা নিয়ে অনেকক্ষণ থেকে বসে ওয়েট করছে যে কখন আসবে মাংস। বলতে না বলতেই চলে এসেছে মাংস, ওই যে দিদিদের পাতে দিয়ে দিচ্ছে, কিন্তু আমার পাতে এখনও দেয়নি। এই বলতে বলতেই আমার পাতেও দিয়ে দিয়েছে। আমাকে আর একটু বেশি করে দাও, সাথে আমার ছেলেও আছে না, আমার পাতে দাও, আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। ওকে আমি চিকেন খাওয়াবো বলে চিকেনটা বেশি করে নিলাম ওর জন্য, ও এখন পড়েছে জোয়ান নিয়ে। অনেকক্ষণ চেষ্টা করেও জোয়ানের প্যাকেটটা কাটতে পারলো না, শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে জোয়ানটা রেখে দিয়ে বসেছে এবার চিকেন নিয়ে। চিকেন ওকে ধুয়ে দিতে হয়, কিন্তু অসুবিধা হয় না, যেখানেই যাই ওই খাবারগুলোই খেয়ে নেয়, আলাদা করে ওর জন্য খাবার করতে হয় না আমাকে, এটাই আমার অনেক সুবিধা। চিকেন খাওয়া আমার শেষ হয়ে গেলেও ছেলের এখনও চিকেন খাওয়া শেষ হয়নি, তার মধ্যে চলে এসেছে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকম মিষ্টি, সব কিছু টেস্ট করে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিয়ে সবাই মিলে চলে এসেছি। এসে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর কথা হচ্ছে। এদিকে দেখো এই আইসক্রিম খেয়ে তো পুরো জামা টামা ফেলে ভর্তি করছে, তোর যা আজকে তোর মা তোকে খুব দেবে। আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হবে কিন্তু নাচ হবে না, সেটা হতেই পারে না। সব কিছু শেষে নাচটা আমাদের পরিবারে থাকবেই। তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে, সাথে এই যে নাচগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সাথে তো আছে তোমাদের রৌদ্রিক বাবুর নাচ, মানে আমার ছেলের নাচ, ওর নাচটাও কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমারও চুল ফুল সব ঘেঁটে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে, ওদিকে সবাই নাচছে, সবাই কিন্তু তোমাদেরকে হাই করছে, তোমরাও কিন্তু একবার হাই করে দিও। আমাদের সোনা বাবাটা কেমন লাগছে জানিও, আর সোনা বাবার জন্য অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই, আর সাথে আমাকেও কেমন লাগছে একটু জানিও। वो खाली सामने गया नाच रहा मेरे सामने चलो चलो ছেলে আমার নাচতে নাচতে ঘেমে একেবারে ক্লান্ত হয়ে গেছে, জামা ফামা খুলে বসে পড়েছে।
সমস্ত অনুষ্ঠান শেষ, এবারে সন্ধেবেলা সবাই মিলে বসেছি একটু আড্ডা মারতে। সবাই বেশ এক জায়গায় হয়েছে অনেক দিন পর, বেশ ভালো লাগছে আর কি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করি। ওরা কিন্তু তোমাদের ভাই বারবার হাই হাই করছে, তোমরা কিন্তু একবার হলেও কমেন্টে হাই বলে দিও। রাত হয়েছে, এবার সবাই শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, কিন্তু আমার ছেলের দুষ্টুমি কিছুতেই কমছে না। চলো বন্ধুরা, টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বাই।